নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত টুইলাইট প্রোডাকশনের উপস্থাপনায় নিবেদিতা দাস পরিচালিত মনের জানালাই অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও একটা সুন্দর শীতের সকালে আমরা সুন্দর মুহূর্ত নিয়ে চলে এসেছি। এই মুহূর্তটাকে উপভোগ করব আমরা আবৃত্তির মধ্যে দিয়ে। আমি বৈশালী চট্টোপাধ্যায় আছি আজকে আপনাদের সঙ্গে। আর আছে আমার আবৃত্তি সংগঠন শ্রুতিকণ্ঠ এর ছাত্রছাত্রীরা। আজকে আমার সঙ্গে এখন রয়েছে যে 5 জন ছোট্ট বন্ধু, তাদের সঙ্গে আমি সরাসরি পরিচয় করে নেব। আচ্ছা, প্রথমেই চলে যাব আমি অনিশের কাছে। আচ্ছা অনিশ, তোমার আবৃত্তি করতে ভালো লাগে তো? হ্যাঁ। আচ্ছা, এখানে এসে ভালো লাগছে? ঠিক আছে, তুমি তাহলে প্রথমে আমাদের কি আবৃত্তি পরিবেশন করে শোনাবে? নমস্কার, আমি এখন কবি আশিস মিশ্র লেখা দশভুজা কবিতাটি আবৃত্তি করে শোনাবো। সত্যি কি মা দুর্গা ছিল? সত্যি কি সে দশভুজা? শরৎ এলে দেশ বিদেশে জাগ চমকে তারই পূজা। আগে তিনি কেমন ছিলেন, এখন তিনি অনেক রকম। কোটি টাকার মণ্ডপে মা বসতে পারেন যখন তখন। এবার তিনি কম্পিউটারে মেকআপ নেবেন বলিউডে। এবার তিনি সুপার হিটে, এবার তিনি দারুণ মুডে। মায়ের কাছে বাসনা ছিল কুড়ি দে মা ক্রোড়পতি। অমিতাভের ডেরায় যেন হতেই পারি সরস্বতী। এবার অসুর কেমন হবে? বীরাপ্পন মায়ের চয়েস। আসল অসুর মান করেছে বিদঘুটে তার গলার ভয়েস। তখন মায়ের মনে হলো এগুলো বেশ জবর খবর। ঘোড়ার ডিম না ডিমের ঘোড়া, লিখতে হবে এটাই টবর। জানবি না মা, টবর মানে দেখবি শুধু খুন খারাপি। গ্রামে গঞ্জে তোকে নিয়েই বল এখন হচ্ছেটা কি? সেই পাড়া গাঁ কোথায় গেল? অন্ধকারে কাদের হুয়া? সেই পাড়া গাঁই এখন শুধু তেরা জাদু চাল গায়া। নমস্কার। অনেক অভিনন্দন সহ শুভকামনা জানালাম অনিশকে। আজকের দিনে শহর আর গ্রাম বলতে কোনো অনুষ্ঠানের সময় মনে হয় না যে আলাদা, কোনো উৎসব অনুষ্ঠানের সময় সবটাই মিলেমিশে এক হয়ে যায়। আচ্ছা, আমি আবার চলে যাচ্ছি আমার পরের ছোট্ট বন্ধুর কাছে। আমি চলে যাচ্ছি রুদ্রর কাছে। আচ্ছা রুদ্র, তোমার আজকে এখানে এসে ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি আবৃত্তি করে শোনাবে আমাদের? নমস্কার, এখন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটি আবৃত্তি করে শোনাবো। আচ্ছা, শুরু করো সুন্দর করে। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাতের থেকে
সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। অনেক শুভকামনা সহ অনেক ভালোবাসা রইল রুদ্রর জন্যে। আচ্ছা, সত্যি তো তাই, রুদ্র এরকম কল্পনা করতে তো সত্যিই ভালো লাগে, তাই না? দুপুর বেলা হলে মনে হয় না এখন যদি বিকেল হতো, হয়তো তোমাদের সকলের হয়তো। ঠিক আছে, কবির ভাবনার সঙ্গে আমাদেরও ভাবনা মিলে যায়। আচ্ছা, এবারে আবারও চলে যাচ্ছি ছোট্ট বন্ধুর কাছে, অহিন্দিতা। অহিন্দিতা, তুমি আজ কি আবৃত্তি করে শোনাচ্ছ? আমি এখন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা তালগাছ আবৃত্তি করে শোনাচ্ছি। আচ্ছা, শুরু করো। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায় কোঠা ভাবে আকাশে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাটাতে, ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝছে না এই উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাটা পট্টর, ওরা যেন ভাবে ও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবে ও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাটা কাঁপা থেমে যায়, ফেরে তার বন্দি যেইভাবে মাঝে হয় মাটিটা, ভালো লাগে আর পৃথিবীর কোনটি। আচ্ছা, খুব সুন্দর পরিবেশনা, অনেক শুভকামনা রইল ছোট্ট অহিন্দিতার জন্য। আচ্ছা, এবারে আমি চলে যাব আমার ছোট্ট বন্ধু আদ্রিতার কাছে। আচ্ছা আদ্রিতা, তুমি আমাদের আবৃত্তি করে শোনাবে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বর এসেছে বীরের ছাদে। শুরু করছে ওর আবৃত্তি পরিবেশন। শুরু কর। বর এসেছে বীরের ছাদে, বিয়ের লগ্ন আত্মা, পিতল আতা লাঠি কাঁধে, গালেতে গাল পাতা, ছেলির সঙ্গে কমে কমে, আলাপ যখন উঠল জমে, লাই বেছে নাচ নাচে ঝোঁকে, মাথায় মারলে গাত্তা, শ্বশুর কাঁদে মেঘ শোকে, বর হেসে কয় ঠাট্টা। খুব সুন্দর পরিবেশনা, আবৃত্তি নিবেদন আমাদের কাছে আদ্রিতা করে শোনালো। অনেক শুভকামনা আর ভালোবাসা তোমার জন্য। আচ্ছা, এবারে আবার চলে গেলাম আরেকটা ছোট্ট বন্ধু ঋষিতার কাছে। আচ্ছা ঋষিতা, আজকে আমাদের তুমি কি আবৃত্তি পরিবেশন করে শোনাবে? নমস্কার, আমি আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা মোতকু মাইতি বাতকুল রায় আবৃত্তি করে শোনাচ্ছি। আচ্ছা, শুরু করো। মোতকু মাইতি বাতকুল রায় ক্রুদ্ধ হয়ে যুদ্ধে যায়, পেতে খাতুনি পিতে পায়, ছেতরে চলে কেতরে যায়, মোতকু মাইতি বাতকুল রায়, পায় পড়ে গাবটা বু তার পত্তি, গড়াই চলে যেন গাতরেও মত্তি, হুনুলুলু সুরে গায় গান উদ্ভত্তি, হাতি হাতি পা পা ডাইনে বাই, মোতকু মাইতি বাতকুল রায়, রাস্তায় তেরে এলো এরে এক দামরা, দোষ খেয়ে বাতকুর ছড়ে গেল চামড়া, ভয় মোতকুর চোখ হয়ে গেল আমরা,
সে উল্টিয়ে সাত পাক দিক বাজি খায়, মোটকু মাইতি বাতকুল রায়। নমস্কার। আচ্ছা, খুব সুন্দর পরিবেশনা, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। হ্যাঁ, আচ্ছা, আমরা বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসছি আমাদের প্রিয় অনুষ্ঠান মনের জানালায়। সামান্য একটু সময়ের জন্য আমরা বিরতিতে যাচ্ছি, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি এক্ষুনি। নমস্কার, আপনারা দেখছেন টিউলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত এবং নিবেদিতা দাস পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আশ্বিনের এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি। আপনাকে দিকে দিকে চাইছি, আপনাকে দরকার আজকে, বজ্র মালিক দিয়ে ডাকছি বাংলা ভাষার মহারাজকে। বিরতির পর আবারও আমাদের খুব পছন্দের অনুষ্ঠান মনের জানালায়। আজকে রয়েছে যারা আমার ছাত্রছাত্রীরা, তাদের আবৃত্তি আমরা শুনছি সকলে, এবং সকলে উপভোগ করছি সুন্দর একটা সকাল। আবার আমি চলে যাচ্ছি পুনরায় ছোট্ট বন্ধুদের কাছে। আচ্ছা, প্রথমেই আমি চলে যাব আবার অনিশের কাছে। আচ্ছা অনিশ, এখন তুমি আমাদের কি আবৃত্তি করে শোনাবে? নমস্কার, এখন আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচুচোর কবিতাটি আবৃত্তি করে শোনাবো। আচ্ছা, শুরু করো। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইহা বড় কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়েই, সে ছিল গাছের আড়েই, বেটা ভাই বড় নচ্ছার, ধুমা ধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো খুশি, একদম জোর সে ঠুসি, আমিও বাগিয়ে থাপড়, দে হাওয়া জাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেওয়াল, দেখি এক বিত্রে শেয়াল, আরে ধ্যাৎ শেয়াল কোথা, ফেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যে আঁতকে ওঠা, কুকুরও চুল্ল ছোটা, আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলি পাঁচিলের ফোকল গোলে, ঢুকি গিয়ে বসতের ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যাই রে ভুলা, মালির ওই পিটুনি গুলা, কি বলিস ফের হপ্তা, তৌবা নাক খাপ্তা,
নমস্কার। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল অনিশের জন্য। আগামী দিনে অনিশ আরো ভালো করে আবৃত্তি করুক এই আশা রাখি। আচ্ছা, এবার চলে যাব আমার ছোট্ট বন্ধু অহিন্দিতার কাছে। আচ্ছা অহিন্দিতা, তুমি আমাদের সামনে কি আবৃত্তি করে শোনাবে? আমি কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা কবিতা কাজেন্দা কবিতাটি আবৃত্তি করে শোনাব। আচ্ছা, তুমি সুন্দর করে জোরে জোরে বলা শুরু করো, বলো। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও, বলে যাও শুনি। এখনটা কব কথা আনিয়াছি পিন্দুলতা, আপনার বাসা আগে বনি। পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ে একা, কোথা যাও শুনি যাও বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পাই পিল পিল চলি। আচ্ছা, খুব সুন্দর পরিবেশনা হয়েছে আবৃত্তি, সবার আমাদের খুব ভালো লেগেছে। অনেক ভালোবাসা আর শুভকামনা। হ্যাঁ, এইভাবে জোরে জোরে কবিতা বলবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলে যাচ্ছি ছোট্ট বন্ধু ঋষিতার কাছে। ঋষিতা, তুমি এখন আমাদের কি আবৃত্তি করে শোনাবে? এখন আমি অন্নদা শঙ্কর রায়ের লেখা খুকু ও খোকা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আচ্ছা, শুরু করো। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেগে ভাগ করো। তার বেলা ভাঙছ প্রদেশ, ভাঙছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান কয়লা খনি, কলেজ থানা অফিস ঘর, চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর, কামান বিমান অশ্বউট, ভাগাভাগির চলছে যেন হরিণ লুট। তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব ধেরে খোকা বাংলা ভেগে ভাগ করো। তার বেলা। নমস্কার। আচ্ছা, খুব ভালো লাগলো আমাদের ঋষিতার আবৃত্তি পরিবেশন। অনেক শুভকামনা আর ভালোবাসা রইল ঋষিতার জন্য। আচ্ছা, এবারে চলে যাব সরাসরি ছোট্ট বন্ধু রুদ্রর কাছে। রুদ্র, তুমি এখন কি আবৃত্তি করে শোনাবে? নমস্কার। এখন আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা ঘুম জাগানো পাখি আবৃত্তি করে শোনাবো। আচ্ছা, শুরু করো। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে, উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে, উঠব আমি জেগে। হয়নি সকাল, ঘুমা এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার মেয়ে উঠলে গো মা, রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে, উঠব পাহাড় চূড়ে,
ঝর্ণা মাসি বলবে হাসি, খুকি এলি নাকি? বলবো আমি নই কো খুকি, ঘুম জাগানো পাখি। নমস্কার। আচ্ছা, খুব সুন্দর পরিবেশনা, খুব ভালো আবৃত্তি পরিবেশন করেছে রুদ্র। তোমাকে অনেক ভালোবাসা আর শুভকামনা। ঠিক আছে, এইভাবে সুন্দর করে আবৃত্তি করো, এই আশা রাখি। আচ্ছা আদ্রিতা, এবার সরাসরি চলে যাচ্ছে ছোট্ট বন্ধু আদ্রিতার কাছে। আচ্ছা আদ্রিতা আমাদের আজকে কি আবৃত্তি পরিবেশন করে শোনাবে একটু জেনে নিই। আচ্ছা তুমি কি আবৃত্তি করবে আদ্রিতা এখন? কোন আচ্ছা আদ্রিতা এখন কবি সুকুমার রায়ের লেখা ভয় পেও না কবিতাটি আবৃত্তি পরিবেশন করে শোনাচ্ছে। আচ্ছা কবিতাটা আবৃত্তি শুরু করো। ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগতে নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার ঠিক দেখে ভাই, ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এছো এছো গর্তে এছো, বাজ করে যা চারটি দিন। আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাতে দিদি। হাতে আমার মুগুর আছে, তাই কি তাই থাকবে না? মুগুর আমার হালকা এমন, মানলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে ধরবো নাকি? ঠ্যাং দুটা বুঝলে তোমার মুন্ডু চেপে, বুঝবে তখন কান দুটা। আমি আছি, গিন্নি আছে, আছেন আমার নয় ছেলে। সবাই মিলে কামড়ে দেব, মিথ্যে এমন ভয় পেলে। খুব সুন্দর পরিবেশন, অনেক ভালোবাসা রইল, শুভকামনা রইল আদ্রিতার জন্য। আমাদের তো অনুষ্ঠান ছেড়ে মন সত্যি যেতে চাইছে না, তা মনে হচ্ছে এইভাবেই সময় কাটাই এদের সঙ্গে। তা সময়টা একটা খুব বড় ব্যাপার, সময় কিন্তু আমাদের মেনে নিতেই হয়। তাই আবারও ফিরে আসবো অন্যদিন অন্য কোনো ভাবে কবিতার অনুষ্ঠানে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।